নমস্কার প্রিয় দর্শক, আমরা যতই বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে চলেছি ততই সিপিআইএম পার্টি তার ভার বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে চলেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে পেছনে ঠেলে দিচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি। কোথায় যেন মনে হচ্ছে গতি প্রকৃতি দেখে সিপিআইএম পার্টির যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। যে হারে মানুষের ঢল নাপছে সিপিআইএম পার্টির মিটিংয়ে, লাল ঝান্ডার কাঁধে নিয়ে যেভাবে জনস্রোত বেড়ে চলেছে, স্রোতের তীব্রতাটা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে সিপিআইএম পার্টির পক্ষে, কোথাও যেন একটা গিয়ে এটাই মনে করা হচ্ছে বা রাজনৈতিক মহলে এটা নিয়ে জোর চর্চা চলছে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থেই তৃণমূলের বিকল্প বলেন বা সরকারের বর্তমান তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তার বিকল্প হয়ে উঠেছে সিপিআইএম পার্টি। এ কথা যেমন অস্বীকার করবার জায়গা নেই, তেমনি এটাও অস্বীকার করবার জায়গা নেই একদিকে তৃণমূল কংগ্রেস এবং বর্তমান সরকারের বিকল্প যেমন হয়ে উঠতে চলেছে সিপিআইএম পার্টি, এক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে বঙ্গ রাজনীতিতে, ঠিক তার সঙ্গেই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে স্লোগান দিয়েছেন বাংলার মেয়েকেই চাই এর আগের বিধানসভা নির্বাচনগুলোতে, ঠিক সেইভাবেই মমতা ব্যানার্জির বিকল্প হয়ে উঠেছে বাংলার আর একজন কন্যা, বাংলার মেয়ে। প্রকৃত অর্থেই মমতা ব্যানার্জির বিকল্প তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মীনাক্ষী মুখার্জি। এখন মীনাক্ষী মুখার্জি একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এরকমই মনে করা হচ্ছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহল বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তাদের মধ্য থেকে এই প্রশ্নটা বারবার উঠে আসছে। এবার বিজেপিকে পেছনের সারিতে ঠেলে দিয়ে সিপিআইএম পার্টির নির্ণায়ক ভূমিকা যেমন গ্রহণ করতে চলেছে, সেই সঙ্গে মমতা ব্যানার্জির বিকল্প হয়ে উঠেছেন বাংলার আর এক মেয়ে, যিনি যার ঝাঁজ যেমন বৃদ্ধি পাচ্ছে তার তেজ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তার মিটিং মিছিলে যে হারে মানুষ ক্রমাগতভাবে কাতারে কাতারে মানুষ তার বক্তব্য শুনবার জন্য হাজির হচ্ছে, এক কথায় বলা চলে এই সমস্ত দেখে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি দেখে মীনাক্ষী মুখার্জি উৎসাহিত হচ্ছে, ঝলসে উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেমন যেন মনে হচ্ছে মীনাক্ষী মুখার্জি শপথ নিয়ে ফেলেছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম পার্টিকে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবার জন্য একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার মীনাক্ষী মুখার্জি একটা শপথ নিয়েছেন। মীনাক্ষী মুখার্জি একটা বড় দায়িত্ব নিয়ে ফেলেছেন সিপিআইএম পার্টির ক্ষেত্রে। কেন এ কথা বললাম? সে কথা বলবার জন্য আর বেশি কথা নয়, আমি সরাসরি আপনাদের নিয়ে যাব একটি সভাতে। শুধু সভাটা দেখবেন না, আমি বলবো মীনাক্ষী মুখার্জি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো শুনবার জন্যই আপনাদের কাছে আবেদন থাকবে। যে কথাগুলো প্রকৃত বিরোধী রাজনৈতিক দল বঙ্গ বিজেপি, খাতায় কলমে বিরোধী দল বঙ্গ বিজেপি যে কথাগুলো বলে না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলে না, অন্যান্য যে সমস্ত ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে তারা কেউই এই কথাগুলো বলে না, যে কথাগুলো মীনাক্ষী মুখার্জি ধারাবাহিকভাবে বলে চলেছে। আর তার কারণেই তো রাজ্যের একটা বড় অংশের মানুষের, মহিলা থেকে শুরু করে বেকার, যুব সমাজ, ছাত্র সমাজ, তাদের মনটাকে কেড়ে নিয়েছে এই মীনাক্ষী মুখার্জি। আসুন আর কথা নয়, মীনাক্ষী মুখার্জির এই বক্তব্যটা শুনতে শুনতেই আমাদের আজকের এই পর্বের প্রতিবেদন শেষ হবে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চিন্ময়ী হাতটা টানো। কি লাভ হলো? বাস কেন ঝাড়ে আয় আমার ঘরে? লাল ঝান্ডা সমাবেশ করবে, লাল ঝান্ডা গোটা মালদা রুটির কথা বলবে, লাল ঝান্ডা গোটা মালদা জেলা যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে তাদের কথা বলবে। আমাদের পার্টি গরিব মেহনতি মানুষ তারা বৃন্দাবনী মেলার মাঠে ওবিসিতে এই তৃণমূল কংগ্রেস সরকারের ওবিসি জেলাতে তাদের সমস্যার কথা বলবে। আজকের এই সমাবেশে এই গোটা মালদা জেলা জুড়ে যারা মাইক্রো ফিন্যান্সের জালে, ছোট ব্যাংকগুলো ঋণের জালে, লোনের জালে আমাদের এই গোটা মালদার মা বোনেদের জীবনটা হাসপাস করছে, তাদের কথা বলবে। সেই কথা বলার
জন্য বৃন্দাবনের মাঠের পারমিশনটা দিল না। লাইভ যাচ্ছে হবে। দালালি করলো প্রশাসন, দালালি। আমরা প্রশাসনকে বলতে চাইছি যে দালালি করার যদি নবান্ন থেকে লিখিত নোটিশ থাকে তবেই দালালি করুন, নইলে সামনে 26-এর ভোট এই রথবাড়ির মোড়ে দুটো বাকি নিয়ে দালাল প্রশাসনকে বসতে বাধ্য করবে। দালালি ছুটিয়ে দিতে হবে। এরাই পঞ্চায়েতে ভোটের লড়িয়েছিল তৃণমূলের ছেলেগুলোকে দিয়ে। এরাই গোটা পশ্চিমবঙ্গে এটা হয়ে গেল, আমি নেমে যাবো। কাজ বন্ধ করার জন্য তৃণমূলের সঙ্গে সমান সমান দায়ী এই দালাল প্রশাসন। আমি নেমে যাবো। গোটা মালদা জেলা জুড়ে আমাদের সমস্ত মেহনতি অংশের মানুষের আজকে জীবন যন্ত্রণার সব থেকে বড় যারা অপরাধী তারা হলো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে বিজেপি আর তার সাথে এই দালাল প্রশাসন। এই পুরো মালদা জেলাকার টোটো চালক সে বুঝিয়ে रास्ताय गाड़ी नमानोते जीना हराम के रखा है यही प्रशासन का लोग। 100 টাকা 200 টাকা 1000 টাকা 17,000 টাকা না হলে টোটো চালকদেরকে মালদা জেলাতে টোটো নামাতে দেবে না। তোমার বাবা জমিদারি চলছে মালদা জেলায়। বুঝনি থেকে বৈষ্ণবনগর নদীর তলায় গ্রামগুলো সব ডুবে আছে। স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার, রাস্তাঘাট, গ্রাম একটা নদীর বাঁধের উপরে এই চরম ঠান্ডাতে হিহি করে কাঁপছে আমাদের বাচ্চাগুলো। বৃন্দাবনী মেলার মাঠটা চোখে পড়ছে আর ভূতনির বাঁধের উপরে থাকা ওই পাটকাঠির বাড়িগুলো নজরে পড়ছে না তোমাদের? পড়ছে না নজর? দালালির একটা সীমা থাকে। পাবলিক খেতে গেলে দালালি ছুটিয়ে দেবে, তার জন্য তৈরি হচ্ছে লাল ঝান্ডা। আরে তোমরা একটা মাঠের পারমিশন দেবে না। লাল ঝান্ডা ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে লাল ঝান্ডা? প্রত্যেকটা পাড়াতে আমরা আমাদের চাটাই পাঠবো আর 35,000 পাড়া মিটিং করব। দেখি প্রশাসনের কত হিম্মত আমাদের পাড়ায় পাড়ায় আমাদের বৈঠকগুলো রুখে দেখাও দেখি। পিঠটাকে তুই মাচা করে দেবে আমাদের পাড়ার মায়েরা, যা খবর বাড়ছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলবে, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই প্রশাসনে এই রাজ্যে যারা মানুষের রুটি রুজির কথা বলবে, স্কুল কলেজের কথা বলবে, তাদের বেতনের কথা বলবে, যাদের চাকরির পার্মানেন্ট করার কথা বলবে, যাদের গাড়ি ঘোড়া রাস্তায় চলার কথা বলবে, জিনিসের দাম কমানোর কথা বলবে, তাদের জন্য এই পশ্চিমবঙ্গে প্রশাসনের সহযোগিতা থাকবে না। কিন্তু বিজেপির জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা দরজা খুলে রেখে দিয়েছে। বেরিয়ে এসেছি আমরা 17 জানুয়ারি গোটা রাজ্যের বুকে পাড়ায় পাড়ায় কংগ্রেস জ্যোতি বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা কংগ্রেস জ্যোতি বসুর কথা আমরা বলেছি। আমরা তার নিয়ে শপথ গ্রহণ করেছি যে এই পশ্চিমবঙ্গে বিজেপি হলো অসভ্য বর্বরদের দল, যা গোটা ভারতবর্ষে এই ভারতবর্ষের মাটিতে যারা শুধুমাত্র হিন্দু মুসলমান शमशान कब्रिस्तान और कौन लुंगी पहनता है और कौन धोती पहनता है, कौन कपाल में टीका लगाता है और कौन सर में टोपी देता है, बस इसी बात पर जिन लोगों का जो भी नजर है वो नजर समा कर रखा है। তাদেরকে হাত ধরে টেনে বুকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেসের। লোকের অভাব হচ্ছিল,
বললো আমি আমার শুভেন্দুকেই দিলাম, পশ্চিমবঙ্গে তো বিজেপির ভালো নেতা নেই, তাই শুভেন্দুকেই দিলাম বিজেপি করার জন্য। গোটা রাজ্যের মাটিতে আজকে এই বিজেপির পার্টিটা এটা বলুক কেন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দক্ষিণ সহ গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মার খাবে? জবাব হ্যাঁ बीजेपी के पास, कोई भी जवाब? জিজ্ঞেস করুন बीजेपी के ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে নাম আপডাউন, কে ভোটার হবে কে ভোটার হতে পারবে না, কে ভোটার থাকবে কার থাকবে না, এসআইআর এর নামে মানুষকে হয়রান করো। কিচ্ছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য, আমাদের নাম, আমাদের নামের বানান, আমাদের নামের টাইটেল, আমাদের এখানে মেয়েরা বিয়ে হলে তার কোথায় বাবার নাম লাগায়, কোথায় স্বামীর নাম লাগায়, কিচ্ছু জানে না। আর চলে এসেছে এসআইআর করতে, আর ধূপ ধুনো দিয়ে এদেরকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল এদেরকে উৎসাহিত করছে। আরে যদি তৃণমূলের দম ছিল বিধানসভার ভেতরে এসআইআর এর বিরুদ্ধে একটা অধিবেশন দেখে কেন এসআইআর এর বিরুদ্ধে কোন রকমের প্রস্তাব বা বিল গ্রহণ করলো না? হ্যাঁ জবাব তৃণমূলকে পাস। শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে, কি? কোনো সুবিধা নেই, প্রশাসন মেলার মাঠের পারমিশন দেয়নি, ফলত আজকে যদি এখানে কিছু ঘটনা ঘটে তার দায় থাকবে দালাল প্রশাসন, আমরা নেব না দায়। মেলার মাঠে থাকতাম, রাস্তা অবরোধ হতো না, প্রশাসন জানতো না, পুলিশ জানতো না, মালদা জেলার থেকে মানুষ জীবনের যন্ত্রণায়, আইসিডিএস এর কর্মীরা, আশার কর্মীরা, সরকারি কর্মচারীরা, পরিযায়ী শ্রমিকরা, মাইক্রো ফিন্যান্সের জালে হাতবাস করা মহিলারা আজকে মালদা জেলাতে এই শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হবে। পাতা নেই কা অ্যাডমিনিস্ট্রেশন কো, পুলিশ জানতো না, সব জানতো, সব। তারপরেও বলেছে দেয়নি পারমিশন, তো তার দায় আমাদের নয়। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই, তৃণমূলের দ্বিচারিতা দেখুন, তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা দেখুন। এদের আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায়, এরা দৌড়ে চলে যায়। আইপ্যাকের ঘরে ইডির রেড পড়ে যায় পয়সা তছরূপের জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের গাড়িতে এই পুলিশকেই চাপিয়ে নিয়ে হড়বড় করে চলে যায় ফাইল আর তাদের সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস বাঁচানোর জন্য। আর ইডি নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পায় না। বিজেপির সঙ্গে তৃণমূলের এই পিড়িতের আঠা খুব মজবুত গো, খুব মজবুত। ছোটতে ওই খেলাতে থাকতো না লুকোচুরি, আর একজন পুলিশ থাকতো যে ওকে খেলাতে নিতে হয়, কিন্তু ওকে একবারও চোর করা যাবে না, কারণ ওকে ছেড়ে রেখেছি বিজেপি, তৃণমূল আর এই রাজনৈতিক দলগুলোকে সবকে নিয়ে এই চোর আর পুলিশ, চোরকে ধরার খেলাতে তৃণমূলকে বিজেপি আর পুলিশ করে রেখেছে। চোখের সামনে দেখাও তৃণমূলের এই চোরগুলোকে ধরতে পারে না। তাই ইডি রেড চলাকালীন আইপ্যাকের বাড়ি থেকে এদেরকে ধরলো না, ফাইলকে নিজেরা নিল না, আর এদের বিরুদ্ধে একটা মামলা, একটা এফআইআর করে এখনো পর্যন্ত ওদের কোনো শাস্তি হলো না। এবার আমাদের মায়েদের কাছে একটা প্রশ্ন, এই গোটা মালদা জেলার মায়েদের কাছে আমার একটা কথা, মায়েরা শুনেছিলেন জাল ওষুধের জন্য আমাদের পোয়াতি মাগুলো, জাল স্যালাইনের জন্য আমাদের পোয়াতি মাগুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই আইসিইউতে ভর্তি হয়ে গেছিল, কারো বাচ্চা জন্মেই মরে গেল, কারো বাচ্চা জন্মালো না, আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেল। মনে পড়ে মেদিনীপুর, জলপাইগুড়ি, সরকার কি বললো? বললো স্যালাইনটাকে বাদ দিয়ে দাও। আরে স্যালাইন বাদ দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায় নাকি?
কি? কোথায় তৈরি হচ্ছিল স্যালাইন? চোপড়া, উত্তর দিনাজপুর, ইসলামপুরের ওখানে কারা বানাচ্ছে এই ডাল স্যালাইন? যারা তৃণমূলকে, বিজেপিকে ইলেকট্রাল বন্ডের টাকা দিচ্ছে। কোথায় কোথায় মরলো আমাদের মাগুলো? কোথায় কোথায় মরলো আমাদের বাচ্চাগুলো? মেদিনীপুরে মরলো, জলপাইগুড়িতে মরলো। আইপ্যাকের বাড়িতে ইডি রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুসলমান ও হিমায়তগার, সবার প্রিয়, দৌড়ে চলে যায় আইপ্যাকের টাকা বাঁচানোর, হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য। যখন জাল ওষুধে আমাদের মাগুলো, বাচ্চাগুলো মরলো, একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? দেখেছো যেতে? একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো? বিজেপিকে দেখেছো? যারা মরলো আমাদের মাগুলো, আমাদের বাচ্চাগুলো, তাদের একটার বাড়িতে এই তৃণমূলের নির্লজ্জ বেহায়া দোকান কাটার পাতি আপনার মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? আইপ্যাকে রেড পড়লে তৃণমূলের চুলকানি হয় গো। আমাদের মা মরলে তৃণমূলের কিছু যায় আসে না। আমাদের বাচ্চা মরলে সেই জাল ওষুধের কোম্পানিকে ধরার জন্য বিজেপিরও কিছু যায় আসে না। তাই এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো, যে প্রশাসনের দালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি, আজকে সেই মালদা জেলাকেই আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আজ রাস্তার দখল নিয়েছি, কাল বিধানসভার দখল নিতে হবে, আর ভোট লাল ঝান্ডায় দিতে হবে। আর লাল ঝান্ডা বিধানসভা থেকে এই চোর আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে লড়তে হবে। প্রণাম।